অবশেষে দীর্ঘ ছুটি কাটিয়ে রাজ্যের স্কুল কলেজগুলি খুলতে চলেছে। বেশ কয়েকদিন ধরে এই রকমেরই একটি আপডেট কিন্তু আমরা পাচ্ছিলাম এবং শিক্ষা দপ্তর থেকে সম্প্রতি জানানো হয়েছে রাজ্যের সমস্ত স্কুল কলেজগুলি নাকি আগামী ৩রা জুন থেকে খুলে যাচ্ছে, অর্থাৎ স্কুল কলেজগুলির পঠন পাঠন পুনরায় নির্ধারিত নিয়মে শুরু হতে চলেছে আগামী ৩রা জুন থেকে। রাজ্যের তীব্র তাপপ্রবাহের কারণে গত ২২শে এপ্রিল থেকে রাজ্যের স্কুল কলেজগুলিতে গরমের ছুটি এগিয়ে নিয়ে এসে ছুটি ঘোষণা করা হয়েছিল এবং সেই সময় ছুটি ঘোষণা করা হলেও স্কুল কলেজগুলি কবে খুলবে সেই সংক্রান্ত কিন্তু নির্দিষ্টভাবে কোনো দিনক্ষণ জানানো হয়নি। সম্প্রতি বিভিন্ন জেলাতে কিছু বৃষ্টিপাত হওয়ার কারণে উষ্ণতার আগের মতো অত তীব্র নেই, সেই কারণে এবং রাজ্যের বিভিন্ন শিক্ষা কর্মীদের যে সংগঠনগুলি রয়েছে সেই সংগঠনগুলি থেকেও দাবি জানানো হচ্ছিল যে স্কুল কলেজগুলি খুলে দেওয়ার জন্য। ফলত তারই চাপে মধ্যশিক্ষা পর্ষদ থেকে ঘোষণা করা হয়েছে যে আগামী ৩রা জুন থেকে রাজ্যের স্কুল কলেজগুলি কিন্তু খুলে যাচ্ছে। কিন্তু সত্যি কি রাজ্যের স্কুল কলেজগুলি ৩রা জুন থেকে খুলে যাচ্ছে এবং স্কুল কলেজগুলিতে পড়াশোনা বা পঠন পাঠন আগের মতো নিয়মিত ছন্দে শুরু হতে চলেছে? এ সংক্রান্ত কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট আজকে এই ভিডিওতে দেব। তাই ভিডিওতে যারা এখন নতুন বা আমার এই চ্যানেলটা আজকেই প্রথম দেখছো তাদেরকে বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, তাহলে এই ধরনের বিভিন্ন আপডেট তোমরা যেন খুব সহজেই পেয়ে যাবে। এর পাশাপাশি বিভিন্ন ক্লাসের বিভিন্ন বিষয় নিয়ে যে আলোচনা এই চ্যানেলে মাঝে মধ্যে দেওয়া হয়ে থাকে সেগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে, যা তোমাদের পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট সহায়ক হবে। তাহলে রাজ্যের স্কুল কলেজগুলি ঠিক কবে থেকে খুলতে চলেছে আজকের এই ভিডিওতে রইল সে সংক্রান্ত একদম লেটেস্ট আপডেট। তবে তার আগে বলে দেওয়া ভালো যে বিভিন্ন অনলাইন পোর্টাল থেকে কিন্তু এই খবর সংগ্রহ করা হয়েছে, কাজেই এই খবরের সত্যাসত্য সম্পূর্ণ দায় কিন্তু সেই অনলাইন পোর্টালগুলির। তাহলে চলো একবার দেখে নেওয়া যাক রাজ্যের স্কুল কলেজগুলি ৩রা জুন না খুলে আসলে ঠিক কবে থেকে চালু হতে চলেছে। ৩রা জুন স্কুল খুললেও ক্লাস চালু হবে না, ফের কবে থেকে শুরু হবে পঠন পাঠন? দক্ষিণবঙ্গে তীব্র তাপপ্রবাহের জেরে গত ২২শে এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আগাম গরমের ছুটি বা সামার ভ্যাকেশন ঘোষণা করেছিল পশ্চিমবঙ্গ সরকার। গরমের জেরে যাতে ছাত্রছাত্রীরা অসুস্থ না হয়ে পড়ে সেই কারণেই তড়িঘড়ি পদক্ষেপ নেওয়া হয়। তবে মাঝে বেশ কিছুদিন টানা বৃষ্টির জেরে তাপমাত্রা কমেছিল। সেই সময় স্কুল খুলে দেওয়ার দাবি জানিয়েছিল একাধিক শিক্ষা সংগঠন। এরই মধ্যে জানানো হয় যে পরিস্থিতি সব ঠিকঠাক থাকলে রাজ্যে গরমের ছুটি শেষ হচ্ছে ২রা জুন এবং ৩রা জুন থেকে রাজ্যের সমস্ত স্কুলগুলি খুলে যাবে। কিন্তু পরের দিন ভোটের রেজাল্ট থাকায় উঠেছে প্রশ্ন। শিক্ষা দপ্তরের একাংশের সূত্রে জানা গিয়েছে ভোটের আবহে স্কুলগুলি খোলা হবে না। বেশিরভাগ শিক্ষকই বর্তমানে ভোটের কাজে নিযুক্ত রয়েছেন। অনেক স্কুলে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। আজ ৬ষ্ঠ দফার ভোট গ্রহণ চলছে। এরপর আগামী ১লা জুন রয়েছে শেষ দফার ভোট। বিভিন্ন স্কুলে স্কুলে ভোটদান চলছে। অন্যদিকে ৪ঠা জুন রয়েছে ভোটের রেজাল্ট। এই অবস্থায় জানা যাচ্ছে ৩রা জুন থেকে স্কুল খুললেও নিয়মিত ক্লাস শুরু হতে পারে আগামী ৫ই জুন থেকে, অর্থাৎ স্কুল খোলার একদিন পর থেকে। কারণ ভোটের কারণে স্কুলগুলিতে এখনও কেন্দ্রীয় বাহিনী রয়েছে। ৪ঠা জুন ভোটের ফলাফল বের হওয়ার পর স্কুলগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রস্তুতির জন্য কিছুটা সময় লেগে যাবে। তাই আগামী ৫ই জুন থেকেই ফের স্কুলে নিয়মিত পঠন পাঠন শুরু হবে এমন করা হচ্ছে। অবশ্য বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা জানিয়েছেন যেহেতু কেন্দ্রীয় বাহিনী কবে যাবে তা এখনও নিশ্চিত করে যেহেতু বলা হয়নি, ফলে তাদের যেতে যেতে ৫ তারিখ অথবা ৬ তারিখ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে স্কুলগুলি ৭ বা ৮ তারিখ থেকে তাদের নিয়মিত পঠন পাঠন শুরু করতে পারবে। এতদিন ছুটি উপভোগ করলেও স্কুল খুললে ছাত্রছাত্রীদের ওপর বাড়তি চাপ পড়তে চলেছে। সময় মতো সিলেবাস কমপ্লিট করতে অতিরিক্ত অনলাইন ক্লাসের কথাও বলা হয়েছে। ফলে শিক্ষা দপ্তর থেকে আগামী ৩রা জুন স্কুলগুলি খোলার কথা বলা হলেও সে যে একেবারেই অসম্ভব এমনটাই মনে করছে অভিজ্ঞ শিক্ষক মহল।